লিটন কুমার দাসের প্রসঙ্গে আসে, নাজমুল শান্ত বলেছেন যদি বিকল্প খেলোয়াড় থাকতো তারপরও লিটন কুমার দাসকে নিয়েই তিনি বিশ্বকাপে যেতেন। কেন শান্ত এই কথা বলেছেন তার পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে পরিসংখ্যান, এবং সেই পরিসংখ্যানটা টি-20 ক্রিকেটের। আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা ওয়ানডের সঙ্গে টি-20কে মিলিয়ে ফেলি। যে পরিসংখ্যানটা বলছিলাম যে সর্বশেষ 7টা জেতা ম্যাচে জিম্বাবুয়ে সিরিজের আগে 6টাতেই ম্যাচ উইনিং কন্ট্রিবিউশন ছিল লিটন কুমার দাসের ব্যাট হাতে। এই পরিসংখ্যানের একটু গভীরে যাওয়া যাক। জিম্বাবুয়ে সিরিজের আগে সর্বশেষ জেতা ম্যাচ ছিল বাংলাদেশের শ্রীলঙ্কার সঙ্গে। আমার এই খাতায় সব লেখা আছে, আমি খাতা কলমে সব লিখি। সেই ম্যাচে লিটন কুমার দাস 24 বলে 36 করেছিলেন, 150 ছিল তার স্ট্রাইক রেট। ওই ম্যাচে টপ স্কোরার ছিলেন নাজমুল শান্ত, 53 করেছিলেন 38 বলে 139.47 তার স্ট্রাইক রেট। তবে ম্যাচ উইনিং কন্ট্রিবিউশন সেই জায়গাটায় লিটন কুমার দাসের ছিল, তাদের একটা ভালো পার্টনারশিপ ছিল। তার ঠিক ইমিডিয়েট আগের যে ম্যাচটা, যেটা বাংলাদেশ জিতেছিল নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের সঙ্গে, সেই ম্যাচটাতে চেস করতে গিয়ে লিটন কুমার দাসের নট আউট 42 36 বলে এর উপর ভর করে বাংলাদেশ ম্যাচ জিতেছিল নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের সঙ্গে। 116 তার স্ট্রাইক রেট ছিল, কিন্তু সেটা একটা লো স্কোরিং ম্যাচ, এবং লো স্কোরিং ম্যাচে লিটন কুমার দাস ম্যাচটা ফিনিশ করে বের হয়েছেন। ওই ম্যাচে কন্ট্রিবিউশনের জায়গায় বলেন টপ কন্ট্রিবিউটর ছিলেন লিটন কুমার দাস। এর আগের ম্যাচে সেকেন্ড টপ কন্ট্রিবিউটর, আর ওই ম্যাচে টপ কন্ট্রিবিউটর। ঠিক তার ইমিডিয়েট আগের যে ম্যাচটা বাংলাদেশ জিতেছিল আফগানিস্তানের সঙ্গে, সেই ম্যাচটাতে লিটন কুমার দাস ছিলেন টপ স্কোরার, যেখানে 36 বলে 35 করেছেন। এটাও একটা লো স্কোরিং এনকাউন্টার ছিল অ্যাকর্ডিং টু দ্য উইকেট। তবে লিটন কুমার দাস সেই জায়গাটায় ডিপ ব্যাটিং করেছেন, 36 বলে 35 রান করে তিনি টপ স্কোরার ছিলেন। ঠিক তার ইমিডিয়েট আগের যে ম্যাচটা, ওই ম্যাচটায় লিটন কুমার দাসের ওইরকম কন্ট্রিবিউশন ছিল না। যেটা বলছিলাম যে 7টা ম্যাচের মধ্যে 6টা ম্যাচে কন্ট্রিবিউশন যেটাতে নাই, সেটা আসলে ওই ম্যাচটাতে খুব বেশি কন্ট্রিবিউশন ছিল না। তাও সেই ম্যাচে 18 বা 19-এর মতো একটা রান তিনি করেছিলেন। তার ঠিক ইমিডিয়েট আগের ম্যাচটায়, যে ম্যাচটা বাংলাদেশ জিতেছিল আয়ারল্যান্ডের সঙ্গে, বাংলাদেশ আগে ব্যাটিং করে 202 করেছে, লিটন সেই ম্যাচে 41 বলে 83 রান করেছেন। 41 বলে 83 রান। তার ঠিক আগের ম্যাচটাতে ওইটাও লিটন কুমার দাসের ম্যাচ উইনিং কন্ট্রিবিউশন, বাংলাদেশ আগে ব্যাটিং করে 207 করেছে, যেখানে লিটন কুমার দাসের 23 বলে 47 রানের একটা ইনিংস ছিল। এর ঠিক ইমিডিয়েট আগের যে ম্যাচটা বাংলাদেশ জিতেছে সেটা ছিল ইংল্যান্ডের সঙ্গে, যেখানে বাংলাদেশ আগে ব্যাটিং করে 158 করেছে, লিটন কুমার দাস 57 বলে 73 করেছে এগেইনস্ট দ্য মাইটি ইংল্যান্ড। এগেইনস্ট দ্য মাইটি ইংল্যান্ড লিটন কুমার দাস 57 বলে 73। অর্থাৎ বাংলাদেশের সর্বশেষ এই জিম্বাবুয়ে সিরিজের আগে 7টা জেতা ম্যাচের মধ্যে লিটন কুমার দাসের 47 আছে, 73 আছে, 83 আছে, ইভেন আপনি রিসেন্ট পাস্টে চিন্তা করলে 42 নট আউট, 36 এবং 35। সো আলটিমেটলি স্ট্যাটিস্টিক্স অনুযায়ী সিলেক্টররা যখন টিম সাজাচ্ছেন, প্রথমত একটা বিষয় চিন্তা করে দেখেন, ডেফিনেটলি জেতা ম্যাচে কার কন্ট্রিবিউশন বেশি, আপনি তো এটাই দেখবেন। অন্যান্য ম্যাচগুলো তো ধরেন একটা প্লেয়ার 50 করেছে কিন্তু জেতাতে কোনো কন্ট্রিবিউট করে নাই, আলটিমেটলি ওই কন্ট্রিবিউশনের চাইতে জেতা ম্যাচে কোন প্লেয়ারটার কন্ট্রিবিউশনটা বেশি এবং তিনি কতটুকু এস্টাবলিশ, এটাই কিন্তু আসলে সত্যিকার অর্থে সিলেক্টররা দেখবেন। এবং টিম ম্যানেজমেন্ট যখন অ্যানালাইসিস করেন তখন তারা সেটাই করবেন।